ফরেস্ট বাথিং, হ্যাঁ, এটা মানে এই নয় যে আপনি জঙ্গলের ভিতর গিয়ে স্নান করলেন। কিছুটা অন্যর্থক। এর মানে হলো আপনি কোনো এক জঙ্গলের ভিতর গিয়ে তার সৌন্দর্য উপভোগ করে নিজের শরীর ও মনকে বিশ্রাম নেওয়া। একটু ভেঙে বলি, জঙ্গলের ভিতরে সবুজ গাছপালা, সবুজ পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ, শীতল হাওয়া, এই সবকিছু দেখেই, এই সবকিছু উপভোগ করে আপনার শরীর ও মনকে বিশ্রাম দেওয়া। আর এটি কোথায় অবস্থিত? এটি জাপানে অবস্থিত। 1982 সালে জাপান সরকার মানুষের চারপার্শ্বিক অবস্থার কারণে মানসিক চাপ কমানোর জন্য এই প্রথা চালু করেন। আর এটা তখন থেকেই নেচার থেরাপি হিসাবে গণ্য হয়। এই ফরেস্ট বাথিংয়েরও আছে বৈজ্ঞানিক প্রমাণ। গবেষণা দেখা গেছে এর ফলে স্বাস্থ্য ও মানসিক বিভিন্ন উপকারও মিলে। এতে রক্তচাপ কমে, হার্ট ভালো থাকে, মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায়, ঘুম ভালো হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায়। এসব সুফল মিলবে শুধুমাত্র এই বনস্নানের কারণেই। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানকে লক্ষ্য না করে আপনি নিবিড়ভাবে সেই বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেন। সেই সবুজের সাথে নিজেকে মিশিয়ে ফেললেন। প্রকৃতি ও প্রকৃতির বাইরে যেসব শব্দ, দুটোকে পার্থক্য করুন। নিমিষে ভুলে যান আপনার বর্তমান সময়টুকু। হারিয়ে যান সেই গাছের পাতার শব্দ, পাখিদের কিচিরমিচির শব্দ, বাতাসের শব্দ, সবকিছুর সাথেই নিজেকে একাত্ম করুন। খুব বেশি সময় না দিলেও মাত্র 15 মিনিট থাকলেও যথেষ্ট। এই ফরেস্ট বাথিং অথবা বনস্নান শরীর মন সুস্থ রাখতে এক মুখ্য ভূমিকা পালন করে। আজ এ পর্যন্তই। চলে আসব নতুন কোনো টপিকে, নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।